যে যেখান থেকে দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে যে হাদিসটি নিয়ে এসেছেন 1172 এবং 1173 নম্বর হাদিস। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার পূর্বে বনী ইসরায়েলের উম্মতেরা 72টি ফিরকার মধ্যে বিভক্ত হয়েছিল এবং আমার উম্মতেরা খুব তাড়াতাড়ি 73টি ফিরকার মধ্যে বিভক্ত হয়ে যাবে। আমরা তো 73টি ফিরকা জানি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে বিভক্ত হবেন 73 ফিরকার মধ্যে। কিন্তু সেই 73টি ফিরকা কি কি, তাদের নাম কি, আমরা সেটা নাম জানি না, কিন্তু ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে জানাবো সেই 73টি ফিরকা নাম কি কি। এবং 73টি ফিরকা আসলে 10টি ফিরকার মধ্যে আছে। এই 10টি ফিরকা যদি আমরা জানি তাহলে 73টি ফিরকা অবশ্যই আমরা জেনে যাব। সেই 10টি ফিরকা কি কি এবং এটি কোথায় রয়েছে আমি খুঁজে পেয়েছি গনিয়াতুত তালিবিনের মধ্যে। শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন সেই 10টি ফিরকার মধ্যেই রয়েছে 73টি ফিরকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনটি ফিরকার ব্যাপারে জান্নাতি ফিরকা বলেছেন সেটা আমরা জানবো এবং নিজেকে বাছাই করব আমি কোন ফিরকার মধ্যে রয়েছি, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে রয়েছি না অন্য কোনো ফিরকার মধ্যে রয়েছি। 1 নম্বর হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, 2 নম্বর হচ্ছে খাওয়ারিজ, 3 নম্বর হচ্ছে শিয়া, 4 নম্বর হচ্ছে মুতাজিলা, 5 নম্বর হচ্ছে মুরজিয়া, 6 নম্বর হচ্ছে মুশাব্বাহ, 7 নম্বর হচ্ছে জাহামিয়া, 8 নম্বর হচ্ছে দারারিয়া, 9 নম্বর হচ্ছে নজরিয়া, 10 নম্বর ফিরকার নাম হচ্ছে কিলাবিয়া। এই 10টি ফিরকার মধ্যে 73টি ফিরকা হবে। আর এই 73টি ফিরকার মধ্যে থেকে একটি মাত্র ফিরকা জান্নাতি ফিরকা হবে। এই 10টি ফিরকার মধ্যে 73টি ফিরকা কোথা থেকে এসেছে আপনারা একটু দেখেন। 1 নম্বর হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত ফিরকা মাত্র একটাই থাকবেন, এর সঙ্গে আর কোনো ফিরকা যুক্ত হবে না। খাওয়ারিজদের মোট ফিরকা হবে 15টি, কাউন্ট করবেন একটু। প্রথম নম্বর আহলে সুন্নাত ওয়াল জামাত ফিরকা মাত্র একটি, খাওয়ারিজদের মোট ফিরকা হবে 15টি, মুতাজিলাদের মোট ফিরকা হবে 6টি, মুরজিয়াদের মোট ফিরকা হবে 12টি, শিয়াদের মোট ফিরকা হবে 32টি, জাহামিয়াদের মোট ফিরকা হবে 1টি, নাজারিয়াদের মোট ফিরকা হবে 1টি, দারারিয়াদের মোট ফিরকা হবে 1টি, কিলাবিয়াদের মোট ফিরকা হবে শুধুমাত্র 1টি, তারপরে মুশাব্বাহাদের মোট ফিরকা হবে 3টি। এই সমস্ত যদি আমরা কাউন্ট করি তাহলে আমাদের 10টি জামাতের মোট ফিরকা হচ্ছে 73টি ফিরকা। এই 73টি ফিরকার মধ্যে থেকে শুধুমাত্র একটি ফিরকা জান্নাতি হবে, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রথম নম্বর যেটা শুধুমাত্র একটি ফিরকা, যেই ফিরকার ব্যাপারে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যেই দলের মধ্যে রয়েছি সেটি হবে শুধুমাত্র জান্নাতি ফিরকা, না হলে প্রত্যেকটা ফিরকা জাহান্নামের মধ্যে, দোজখের মধ্যে জ্বলবে। বোঝা গেল যে আলাদা ফিরকা তৈরি করা এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তৈরি করা জামাত থেকে আলাদা হয়ে নতুন ফিরকা তৈরি করা হলো। নিজেকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা ইহা চিরসত্য। অতএব হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তৈরি করা জামাত ওটাই যাহা বিভিন্ন বাতিল ফিরকা প্রকাশ পাওয়ার পর আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে পরিচিত। এই জন্য তারা নিজেকে বলবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত।
কিন্তু তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে কোনো রিলেটেড রাখে না। আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হওয়ার অর্থ হলো কোরআন হাদিস শরীফের বিরোধিতা করা। যেমন আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন, সূরা নিসা পারা নম্বর 5 আয়াত নম্বর হচ্ছে 115 মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন যারা নতুন ফিরকা তৈরি করবে তাদের ব্যাপারে। কি বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা? এবং যে ব্যক্তি রসুলের বিরোধিতা করে, যে ব্যক্তিটা রসুলের বিরোধিতা করে, এরপরে যে সঠিক পথ তাদের সম্মুখে সুস্পষ্ট হয়েছে এবং মুসলমানদের পথ থেকে আলাদা পথে চলে, আমি তাকে তার অবস্থার উপর ছেড়ে দিব। তাকে আল্লাহ রব্বুল আলামিন তাকে ছেড়ে দিবেন তার অবস্থার উপর, এবং তাকে দোজখে প্রবেশ করাবো। তাকে আল্লাহ রব্বুল আলামিন কোথায় প্রবেশ করাবেন? দোজখের মধ্যে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকবে না তাদেরকে কোথায় দিবেন? দোজখের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন। এবং কতই মন্দ প্রত্যাবর্তন করার। তারা ভাবছেন যে আমাদের মধ্যে তো খাওয়ারিজ, মুতাজিলা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ফিরকা তো আমাদের মাঝে নাই। হ্যাঁ, আপনাদের মাঝেই আছে, আমাদের মাঝেই আছে। যে আমাদের মধ্যে যেমন আহলুল হাদিস সে খাওয়ারিজের মধ্যে রয়েছে, দেবন্দি সে খাওয়ারিজের মধ্যে, রাফজি সে খাওয়ারিজের মধ্যে। এরকম বহু ফিরকা এখনো পর্যন্ত আসবে যারা নিজেকে নতুন নতুন ফিরকার নামে পরিচিত করবে। আল্লাহ রব্বুল আলামিন তিনার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে দিনটা দিয়েছেন সেই দিনের মধ্যে তারা অনেক কিছু মিল করবে। যেমন কিছুদিন আগে বাংলাদেশের মধ্যে এক বক্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সম্মানকে ছোট করেছেন, কিন্তু আবু জেহেলকে হাজি বলে ডাকে, আবু লাহাবকে হাজি বলে ডাকে। আবু জাহাল হাজি ছিল, হাজি আবু জাহাল, হাজি আবু তলেব, হাজি আবু লাহাব। তারা হজ করত, কাবা ঘর তারা নির্মাণ করেছে। তাহলে আবু জাহালের ঈমান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের মধ্যে এমন কি পার্থক্য ছিল, এমন কি অন্তর ছিল, এমন কি সমস্যা ছিল যেই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন? আবু জাহাল, আবু লাহাব, আবু তলেবকে আমরা কাফের বলে জানতেছি, এমন কি সেই সমস্যা? আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান। তাদের বক্তব্য হচ্ছে তারা নাকি মুসলমান ছিল, হাজি ছিল, আলিম ছিল, যার ব্যাপারে কোরআনের মধ্যে 30 পারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সূরা লাহাবের মধ্যে ঘোষণা করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে আবু লাহাবের 2টি হাত ধ্বংস হয়ে যাক। সে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন সে আবু লাহাবের 2টি হাত ধ্বংস হয়ে যাক। তাকে সে বক্তা বলছে যে আবু লাহাব কি ছিল? হাজি ছিল। এইরকম যারা বক্তব্য দিবে এবং এইরকম যারা তাদের বক্তব্যে ঈমান রাখবে তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিয়েছেন সূরা নিসা পারা নম্বর 5 আয়াত নম্বর 115 মধ্যে তাদের ব্যাপারে ডাইরেক্ট বলেছেন তারা জাহান্নামী দল। যে কোরআনের বিরুদ্ধে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলবেন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামী ঘোষণা করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনোটা দল জান্নাতের মধ্যে প্রবেশ হবে না। যারা অন্যান্য দলের মধ্যে আছেন তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে তারা নিজ আহলে সুন্নাত ওয়াল জামাতের দলের মধ্যে আসার চেষ্টা করুন, না হলে আপনাদের স্থানটা শুধুমাত্র জাহান্নাম ছাড়ার কিছুই হবে না ব্রাদার। এইরকম বহু মিসাল আছে যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিরক্ষর বলে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কোরআন বলছেন আর রহমান আল্লামাল কোরআন, তোমার রহমান তোমাকে কোরআন শিখিয়েছে। যার শিক্ষক হবে ডাইরেক্ট আল্লাহ, সে কখনো নিরক্ষর হতে পারে? তো নবী কি বাংলা পড়তে পারেন? নবী বাংলা পড়তে পারা তো দূরের কথা, নবী তো আরবি অক্ষরই চিনতেন না। সে কি মূর্খ হতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার মতন কেউ জ্ঞানী আল্লাহ তাবারক ওয়া তাআলার পরে নয়। তাহলে দুনিয়ার বুকে সবচাইতে জ্ঞানী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সেই ব্যক্তিটাকেই বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিরক্ষর ছিলেন। এইরকম যারা আকায়েদ রাখে তাদের কাছ থেকে আপনারা একটু বেঁচে থাকবেন, না হলে আপনাদেরও ঈমান নষ্ট হবে। তাদের তো ঈমান নষ্ট হয়েছে, আপনাদেরও ঈমানটা নষ্ট হয়ে যাবে।
ইনশাআল্লাহ আপনারা নিজের ঈমানকে বাঁচার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার সকলের ঈমানকে রক্ষা করুক। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।